প্রিপারেশন ভালো, আলহামদুলিল্লাহ ভালো টিম করার চেষ্টা করেছি, মোটামুটি ভালো একটা টিম হয়েছে। আশা করতেছি ভালো হবে। আমাদের যে ইয়াং এক্সাইটিং প্লেয়ারগুলো আছে ওরা ডেলিভার করতে পারলে আমার কাছে মনে হয় টিম একটা ভালো রেজাল্ট করবে। এবার একটু পেমেন্ট ইস্যু আছে, যে কারণে অনেক প্লেয়ারকে আপনারা ধরে রাখতে পারেনি। আবার উনি সববারই চ্যাম্পিয়ন হয়, নিজেদের কোর প্লেয়ারগুলো চলে যাওয়া থেকে একটু টাফ হবে কিনা এবার? একটু টাফ তো অবশ্যই হবে, আসলে পেমেন্ট তো একটা বড় ইস্যু। সো এখানে হয়তো বা আমরা অনেকজনকে ধরে রাখতে পারিনি বা অনেকজন থাকতে চাইনি, সো সব কিছুর মিক্সড ছিল এখানে। বাট যারা এখানে রিপ্লেস করছে যে জায়গাগুলোতে, আমার কাছে মনে হয় তারা খুবই এক্সাইটিং এবং খুবই প্রুভেন প্লেয়ার। তারা যদি তাদের পারফরমেন্সটা এখানে শো করতে পারে, আমার কাছে মনে হয় যে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আপনার কোনো পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে আক্ষেপ আছে কিনা, যে একে রাখতে পারলে হয়তো আমার জন্য খুব ভালো হতো, বা অ্যাজ আ ক্যাপ্টেন থাকে না যে আমার 2-3 জন প্লেয়ার থাকে এরা চলে গেছে, এবং কোনো প্লেয়ার আছে কি না? এরকম কিছু না, আসলে এভাবে তো চিন্তা করতে পারবো না, যেহেতু প্রফেশনাল ক্রিকেট। সো এখানে সবাই প্রফেশনালি চিন্তা করতেছে, যেহেতু সবচেয়ে বড় ইস্যু পেমেন্ট, এটা বারবারই বলা লাগতেছে। তো আসলে সেই জায়গা থেকে চিন্তা করলে আপনি অবশ্যই কাউকে জোর করে রাখতে পারবেন না, তো এখানে অবশ্যই পার্সোনাল চয়েস থাকে। তো আমার কাছে মনে হয় যারা আছে তারা যদি তাদেরটা ডেলিভার করতে পারে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুইজন প্লেয়ার শেষ মোমেন্টে আপনাদের টিম থেকে চলে গিয়েছে, সাইফুদ্দিন এবং আফিফ। পার্টিকুলারলি ওদের সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল কিনা, বা ওরা জানিয়ে গিয়েছে কিনা? ওদের চলে যাওয়াটা আপনার শেষ মুহূর্তে আপনার কাছে শকিং ছিল কিনা? না, সাইফুদ্দিন তো মানে বেশ কিছুদিন আগেই ওর টিম থেকেও জানানো হয়েছে যে একটা টাইমে বলা হয়েছিল যে কেউ যদি বেটার কোনো অপরচুনিটিস থাকে তারা অবশ্যই মুভ অন করতে পারে। যারা অপরচুনিটিসগুলো ভালো আসছে তাদের জন্য তারা অবশ্যই মুভ অন করেছে। বাট যারা হয়তো বা চাইলেও অনেকে হয়তো বা থাকতে পারতো একটু নেগোশিয়েট করে, বাট সেটা টোটালি আমি বললাম যেটা পার্সোনাল চয়েস, এখানে আপনি কাউকে জোর করতে পারবেন না। সো অবশ্যই সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি, তাদের পেমেন্ট ইস্যুটা ভালো হয়েছে, তারা এই জন্য মুভ অন করেছে। তো অবশ্যই সেটা ভালো, তাদের জন্য শুভকামনা থাকবে। এবং একই সাথে আমি আমার টিম নিয়ে অবশ্যই সামনের দিকে যেতে চাই। নাহিদ রানা আপনার টিমের আছেন, এবং বলতে গেলে এই ডিপিএলের ওয়ান অফ দ্য স্টার্স যদি বলতে হয়, অনেক আর্লি এজে। রানাকে নিয়ে আপনার পরিকল্পনা কি? এবং যেহেতু বিপিএলে উনি টানা খেলেছেন, ন্যাশনাল টিমেও টানা খেলছেন, ডিপিএলও কি ওনাকে সব ম্যাচ খেলাবেন নাকি দু একটার বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনা আছে? না, আসলে সিলেক্টরদের পার্সপেক্টিভ থেকে অবশ্যই একটা গাইডলাইন আছে রানার জন্য। অবশ্যই বিশেষ করে রানার জন্য না, তাসকিন বা বিশেষ করে আরও কিছু পেস বোলার এবং হৃদয়ের একটু ইনজুরি কনসার্ন আছে, সেটা রিশাদেরও একটু ওই ইনজুরি কনসার্ন আছে। তো ওরা হয়তো বা প্রথম দিকে কিছু ম্যাচ হয়তো খেলতে পারবে না, বাট আমরা অবশ্যই চাইবো রানাকে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে যেন আমাদের সাথে থাকে, এবং সেই ম্যাচগুলোতেও থাকতে পারলে আমাদের টিমের জন্য সেটা অনেক বেশি বেনিফিটেড হবে আমি মনে করি। এবং একই সাথে সেটা ডিপিএলের জন্য ভালো লাগবে দেখতে নাহিদ রানা খেলতেছে। উনি অনেক দিন ধরে খেলতে পারছেন না। ডিপিএল শুরুর ঠিক আগে ওনাকে নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে উনি খেলতে পারতেন হয়তো, বা খেলার একটা আলোচনা ছিল, মানে উনি এই ধরনের টুর্নামেন্টে না থাকা বা বাংলাদেশের ক্রিকেটের মানটা আরেকটু বাড়ানো যেত কিনা? না, অবশ্যই যেত। উনি না থাকাটা তো একটা মিসিং, এবং যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল তারা যদি সেটা সাকসেসফুলি করতে পারতো সেটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার ছিল। আসলে আনফর্চুনেটলি সেটা হয়তো বা সামগ্রিক সব ব্যাপার নিয়ে এটা হয়তো বা পসিবল হয়ে ওঠে নাই, বাট উনি থাকলে খুবই ভালো হইতো। এখন উনি খেলতে পারতেছে না, সেটা সবার জন্যই মন খারাপের একটা ব্যাপার, এবং অবশ্যই আমাদের কাছে মিসিং একটা ব্যাপার। 5, 6, 7 এই 3টা স্লট ন্যাশনাল টিমে এখনও কনফার্ম না। মাহমুদুল্লাহ ভাই হয়তো 2-1 বছরের মধ্যে রিটায়ারমেন্টে যাবেন। ওই দিন সালাউদ্দিন ভাই বলছিলেন একজন প্রপার অলরাউন্ডারের মিসিং ছিল। ইউ আর প্রপার অলরাউন্ডার, স্টিল ডিপিএলটা আছে। নিজেকে নিয়ে কি চিন্তা ন্যাশনাল টিম এবং নিজেকে? না, ডেফিনেটলি আসলে প্রফেশনাল ক্রিকেট যারা খেলতেছে কেউ বলতে পারবে না যে ন্যাশনাল টিমে খেলতে চায় না, সবাই ন্যাশনাল টিমে খেলতে চায়। অবশ্যই আমিও ন্যাশনাল টিমে খেলতে চাই। সো ন্যাশনাল টিমের বাইরে থাকাটা অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার, সেটা কষ্ট তো দেয়। চেষ্টা করবো সামনে প্রিমিয়ার লিগটা আছে এটা ভালোভাবে সাকসেসফুলি শেষ করতে পারলে যদি একটা অপরচুনিটি আসে তো সেটার জন্য অপেক্ষা করবো, এবং সেটা ভালোভাবে শেষ করতে পারলে এবং যদি একটা নতুন ডোর ওপেন হয় অবশ্যই সেটা অপরচুনিটিটা কাজে লাগানোর চেষ্টা করব। একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, বিপিএলে আপনার একটু আগে দেখছিলাম বিজয় ভাইয়ের কাঁধে হাত ধরে আপনি হাঁটছিলেন, তার নামে একটা অ্যালিগেশনস এলো, অনেকের নামে অ্যালিগেশনস এলো, যতটুকু শুনেছি আপনার নামেও একটা অ্যালিগেশনস এসেছে বা আসতে নিয়েছিল। মানে এই জিনিসগুলো কতখানি দুঃখজনক যে আপনারা দেশের ক্রিকেটকে এত বছর ধরে সার্ভ করেন, আপনাদের চেষ্টা থাকে যে বিপিএলটা যত ভালোভাবে আয়োজন করা যায়, আপনারা এটা কীভাবে নেন, কতখানি ইম্প্যাক্ট ফেলে বা জিনিসটা কীভাবে দেখছেন? এটা আসলে খুবই তো বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে। সো অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আপনি যখন দেশকে 7-8 বছর 10 বছর সার্ভ করবেন, এরপরে যখন এরকম একটা বিষয় যখন আসবে তখন অবশ্যই সেটা দুঃখজনক। আসলে কারো সম্বন্ধে আপনি না জেনে কিছু বলতে পারবেন না, সেটা কোনো রাইটস আপনার নাই। সো অবশ্যই এই জিনিসটা যেটা ঘটে গেছে সেটা অবশ্যই দুঃখজনক, এবং
যদি যাদের নামগুলো তারা বলতেছে তারা যদি এটা কোনো ক্লিয়ার ভিউ থেকে না বলে থাকে, আমার কাছে মনে হয় তারা পার্সোনাল ক্ল্যাশ থেকে হয়তো এই কথাটা বলছে, তাছাড়া কোনো রিজন নাই এখানে। বিজয় ভাই কিছু বলেছিলেন আপনাদের যে এই জিনিসটা কেন হলো বা না, এটা আসলে দেখেন, এটা তো ওর জন্য একটা টাফ টাইম, ভেরি টাফ টাইম, যে ওই সময়টাতে ওর সাথে যেটা ঘটে গেছে, এবং সেটা অবশ্যই এটার জন্য দেখেন, এটার জন্য কিন্তু আপনি বলতে পারবেন না বা আমি কথা বলতে পারবো না, সেটার জন্য অবশ্যই বোর্ড আছেন, এই বিষয়গুলো যারা দেখতেছেন তারা আছেন, তাদের বাইরে থেকে আইসা অন্য কেউ এসব কথা বলবে সেটা কেউ আশা করে না, এবং সেটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয় যে আপনারও সেটা করা উচিত না, বাট কেউ না জেনে কারোর সম্বন্ধে কিছু বলতে না বলাটা ভালো। আপনাদের টাকা পয়সা ক্লিয়ার বিপিএল এর? এখন পর্যন্ত যে কমিটমেন্ট ছিল সেই পর্যন্ত ক্লিয়ার, অবশ্যই কিছু টাকা বাকি আছে, সেটা তাদের কমিটমেন্ট অনুযায়ী হয়তো বা তারা ক্লিয়ার করে দিবে। একটা টিম নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আপনাদের অনেক ছোট ভাইরা ছিলেন এবং তাদেরও নাম আসছে না ওই টিমে, মানে অ্যালিগেশনসে টিম টাকা দিচ্ছে না, নাম আসছে, জিনিসগুলো কীরকম মানে আপনাদের কাছে? মানে আপনাদের প্লেয়ারদের মধ্যে তো কথা হয় না, এটা দেখেন, এটা তো অবশ্যই মানে যারা এই কাজগুলো করলো আসলে তাদের তো অবশ্যই এই জিনিসটা মাথার মধ্যে ছিল যে তারা যখন বিপিএলে আসবে তাদের কত টাকা স্পেন্ড করতে হবে এই জায়গাতে, তাদের কেমন খরচ হইতে পারে। সো এই জিনিসগুলো জানার পরে কিন্তু তারা আসছে। সো এখন আসার পরে তারা যদি এই বাজেটটা তাদের না থাকতো, আমার কাছে মনে হয় না যে তারা ভ্যালিড কোনো মানে কারণ ছাড়া তারা টাকা দিবে না এরকম কোনো কথা। বাট টাকাটা অবশ্যই দেওয়া উচিত ছিল টাইম মতো, যে কমিটমেন্ট করা থাকে, এবং সেটা দেয় না, এটা অবশ্যই দুঃখজনক। এটা আমি চাই না কখনোই কোনো প্লেয়ার তেমন কিছু ঘটুক। আরেকটা লাস্ট কোশ্চেন, আপনাদের টিমে নাহিদ রানা আছে, নাহিদ রানার একটা পিএসএল-এ কন্ট্রাক্ট আছে, পিএস আলমিন, যদি এমন হয় যে বিসিবি তাকে এনওসি দিয়ে দিল, দল থেকে কি ওকে ছেড়ে দেওয়া হবে বা এমন কোনো চিন্তাভাবনা আছে? পিএসএল কবে থেকে শুরু? এপ্রিলের 11। ততদিনে আমাদের ফার্স্ট উইক শেষ হয়ে যাবে আশা করতেছি। সুপার লিগে যদি নাহিদকে প্রয়োজন হয়? অবশ্যই প্রয়োজন পড়লে তো এখন যদি আমাদের মানে নাহিদ রানা ওই সময় এখানে যাওয়া লাগে, অবশ্যই সে এখানে যাবে, কারণ যদি একটা বেটার অপরচুনিটিস, একটা বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে পারলে, ওর যে আর্লি স্টেজ, আর্লি এজ, তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ও এখানে খেলতে পারলে আরও বেশি শিখতে পারবে, এবং সেটা আলটিমেটলি আমাদের দেশের জন্যই ভালো হবে।